ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم সম্মানিত আজকে পশ্চিম তারাকান্দি মহল্লা মসজিদে উন্নতিকল্পে আয়োজিত ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত আমাদের আজকে ধর্মীয় সভার মুখ্য অতিথি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা মুরব্বিয়ানের সমাজ, যুবক ভাইরা এবং পর্দা আড়ালে থাকা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধর্মীয় জলসায় আসার বসার যে তৌফিক নসিব করেছেন, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে লাখো দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে আমি অনুরোধ করি, আমি আসার সময় দেখব অনেক যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে ব্যস্ত আছে। তো আমাদের প্যান্ডেলের উত্তর এবং দক্ষিণ দুই পাশে নিশ্চয় আছে। আমি যুবক ভাইদের অনুরোধ করি, আমরা সব প্যান্ডেলে এসে যাই এবং আমাদের বিভিন্ন কাজে যে ভাইরা নিয়োজিত আছেন, যারা অতিরিক্ত মানুষ, তারাও প্যান্ডেলে আসি। কারণ আল্লাহর ওয়াদা আমাদের সঙ্গে না, আল্লাহর ওয়াদা আমাদের সাথে না যে আওয়াজ যতদিন পৌঁছিবে আমরা সেখানে বসে বসে শুনবো আর ধর্মীয় সবার ফায়দা লাভ করব, এটা না। আল্লাহর ওয়াদা মজমার সঙ্গে, আল্লাহর ওয়াদা মজমার সঙ্গে। আমি সবাইকে অনুরোধ করি যে আমরা সবাই আল্লাহর ওয়াস্তে মজমাতে আসি, বসি, আর এই নিয়েতে বসি যে ধর্মীয় সভা থেকে যাওয়ার পরে আমার জিন্দেগিটা যাতে পরিবর্তনের দিকে আসে। আজকে ধর্মীয় সভাতে যত কথা আলোচনা বিলোচনা হয়েছে, বলে এর মধ্যে যদি আমি একটা বা দুইটা কথাকে যদি আমি নিতে পারি, সেটা আমার জীবনের জন্য একটা পরিবর্তন কারণ হবে। তো ধর্মীয় সভাটা আমার জন্য হেদায়েতের জরিয়া বলবে। তো আমি সবাইকে অনুরোধ করি, সবাই মজমাতে আসি। যেহেতু আমাদের এই অঞ্চলে বিশাল একটা অঞ্চল, কিন্তু মানুষ প্যান্ডেলের মধ্যেও খুবই কম, ওই জন্য সবাইকে অনুরোধ করি আমরা সবাই এসে যাই। তো ভাই মহতরম আজিজ, আমি কিছু বুনিয়াদী কথা বলার জন্য চেষ্টা করব, প্রাইমারি কথা যেগুলো আমাদের দৈনিক সমাজের জন্য প্রয়োজনীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করার পর, মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ জীবন ব্যবস্থা দিয়েছেন। যার জীবনটা আল্লাহর হুকুমে চলে আর নবীর তরিকায় চলে, ওই জিন্দেগিটা আল্লাহ পছন্দসই জিন্দেগি, আল্লাহ পছন্দনীয় জিন্দেগি। আর সেটাকে বলে দিনদারি জিন্দেগি, সেটাকে বলে দিনদারি জিন্দেগি। এরপরে যেটা জিন্দেগি আছে সেটা হলো বদদিনী জিন্দেগি, আল্লাহ পছন্দ না। ওই জন্য আল্লাহর হুকুম যেটা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক আমার জীবনটা কিভাবে পরিচালিত হয়, তারই মেহনত, এটা তারই একটা ফিকির। যার জীবনের মধ্যে আল্লাহর হুকুম আছে আর নবীর তরিকা আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন আমার বান্দা দুনিয়াতে বসবাস করবে, দুনিয়া প্রথম। ওই যে আল্লাহ ওয়াদা করেছেন, যাদের জিন্দেগিতে আল্লাহর হুকুম থাকবে, নবীর তরিকা থাকবে, তাদের জন্য ওয়াদা করেছেন হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি খুশগওয়ার জিন্দেগি, চিন্তা মুক্ত জিন্দেগি, টেনশন ফ্রি লাইফ, এমন জীবন আল্লাহ দুনিয়াতে দিবে। আর যাদের জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকবে, তাদের বিষয়ে বলেছেন মরার সাথে সাথে
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একদম সহজ। যার ভাবত উলামায়ে কেরাম বলেন যে তোমরা ইবাদত গুজার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর হুকুম পুরা করনেওয়ালা হয়ে যাও, মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করো, মরার সাথে সাথে জান্নাতে প্রবেশ করো। তো এই জন্য আমরা যত মানুষ এখানে বসেছি সবাই আমরা কি, আমরা নিজেকে কি বলি? আমরা কি মুসলমান? এটা শুদ্ধ কথা না। কারণ আমার এই কাকু বৈশা আছে, ইনি একজন বিএসসি স্যার ছিলেন। এখন ওনার ছেলে 2-4 দিন স্কুল করার পরে, উদাহরণ দিচ্ছি, স্কুলে হাই স্কুলে পড়ার পরে আর এখান থেকে যদি গড়ে আমিও বিএসসি, এই তুমি মেট্রিকে পাস করে তুমি বিএসসি কিভাবে বইলা? বলে কে? আমার বাবা বিএসসি আসলে আমি বিএসসি। কে মানবে? কেউ মানবে না। হ্যাঁ, আমরা ঠিক, আমরা মুসলমানের ছেলে সন্তান, আমরা মুসলমানের ছেলে সন্তান, আমরা মুসলমানের ছেলে সন্তান। কারণ মুসলমান হওয়ার শর্ত কি? দুশমনে ইসলাম আবু জেহেলের ছেলে ইকরামা, যদি ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হন, উনি বলেছিলেন ইন্নী মুসলিমুন, আজ থেকে আমি মুসলমান। এর অর্থ কি? মুফাসসির কেরাম লিখছেন যে ইন্নী মুসলিমুন, আমি মুসলমান। আল্লাহ নবীকে বলতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে আমার জীবনটা আমার হুকুমে চলবে না, আল্লাহর হুকুমে চলবে। আজ থেকে আমার জীবনটা আমার নিয়ম নীতি চলবে না, আল্লাহ নবীর তরিকা চলবে। একেবারে মুসলমান জিন্দেগি। এই নিয়মটা যার জিন্দেগিতে আছে, যার জীবনটা আল্লাহর হুকুমে চলে আর নবীর তরিকায় চলে, ওর জিন্দেগিটা মুসলমানের জিন্দেগি, ইসলামিক জিন্দেগি, তাকে বলে মুসলমান, তাকে বলে মুসলমান। তো ভাই ইসলাম সবার জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন 3 তবকা। একটা পুরুষ, পৃথিবীতে যত পুরুষ মানুষ রয়েছে তার থেকে বেশি মা বোন আছে, মহিলা আছে। আর যত মহিলা আছে তার থেকে বেশি ছেলে মেয়ে আছে, তার থেকে বেশি ছেলে মেয়ে আছে। তো 3 তবকার জন্য আল্লাহ, 3 তবকার জন্য দ্বীন, 3 তবকার জন্য সমস্ত দুনিয়ার নিয়ামত, সমস্ত আখিরাতের নিয়ামত। যদি ভালো কাজ করে যাইতে পারে 3 তবকা, আখিরাতের জিন্দেগিতে সুখ এবং শান্তি থাকবে, নসেদ মুশকিল। এই জন্য প্রথম আপনি আমি এই ছেলেদের মেহনতের কথা বলতেছি। আজ আমাদের সবারই ছেলে মেয়ে আছে। আজ আপনি আমি ছেলে মেয়ের উপরে মেহনত না করার জন্য আজ ছেলে মেয়ে সবার কথাই শোনে, শুধু বাবা মার কথা শোনে না, বাবা মার কথা শোনে না। এটা কারগুজারি, একটা মানুষের ওনার মেয়ে ডক্টরি চান্স পাইছে। চিন্তা করেন, আমার ছেলে মেয়েকে বাসার মধ্যে যদি আমি সঠিক শিক্ষা দিতে পারি, সেই ছেলে মেয়ের জড়িয়ে করে আপনি আমার সুনামও হবে, আপনি আমার যে দিন সেই দিন প্রচার ও প্রসার হবে। নসেদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ছেলে মেয়ে সম্পদ তোমাদের ক্ষতির কারণ, সমস্যা কোনটা? যেটা তোমাকে দিনের উপরে চলার জন্য বাধার সৃষ্টি হয়। একজন মানুষ দিনের উপরে চলার জন্য তার ছেলে মেয়ে যদি বাধার সৃষ্টি হয়, সেটা মুসিবত। টাকা পয়সা যদি বাধার সৃষ্টি হয়, টাকা পয়সাটা মুসিবত। সর্বপ্রথম আপনি আমার ছেলে মেয়েকে যদি সঠিক রূপে গড়তে পারি, তো সেই ছেলে মেয়ের জড়িয়ে করে আপনি আমার কবরে থাকার পরে সদগায়ে জারিয়া সবে ধারা আসবে। সেই ছেলে মেয়েকে সঠিক করার প্রথম জায়গা রয়েছে আমার বাড়ি। কোনটা? আমার বাড়ি। তো সেই মেয়েটা ডক্টরি চান্স পাওয়ার পরে কলেজে এডমিশন হয়েছে, পরে আইসে আশা তো আব্বা আমি এই কলেজে পড়বো না। কেন? বলে এই কলেজের পরিবেশটা গান্দা, এখানে আমি থাকতে পারবো না। অর্থাৎ মেয়ে বাসার মধ্যে দিনদারি শিখছে, একটা ইসলামিক জিন্দেগি শিখছে।
কলেজে সে জিন্দগি পাই নাই। বাবাই বলছে না তোমার ডক্টরি পড়া লাগবে, এই কলেজেই পড়া লাগবে, শর্ত একটা, বলে কি, তুমি যে যাবে জায় নামাজ নিয়ে যাবে। কি নিয়ে যাবে? জায় নামাজ। সে গেছে, জায় নামাজ নিয়ে গেছে। ওখানে যে অনেক রুম বন্ধ থাকে, সেখানে একটা রুমে গিয়ে নামাজ পড়া শুরু করছে। যেভাবে নামাজ পড়া যখন শুরু করছে, এক দেখা দিয়ে আরো মুসলমান মেয়েরা আছে, ওরা নামাজ পড়া শুরু করছে। আর কর্তৃপক্ষ কি করছে, একটা রুমকে ওনাদের জন্য নামাজের জন্য ফ্রি করে দিছে। ফ্রি করে দেওয়ার পরে বাবা কারগুজি শুনে, মা কি খবর, বলে এইভাবে নামাজি বাড়ছে। পরে বলছে একটা তালিমের কিতাব নিয়ে যাও। ফাজাইলে আমল কিতাব নিয়ে গেছে, তালিম শুরু করছে। তালিম শুরু করতে করতে এইভাবে হয়েছে, ওই কম্পাউন্ডটা পুরা মুসলমানের অধীনে দিয়ে দিচ্ছে স্কুল ডিপার্টমেন্টে। তো এই ফিকিটা কোন জায়গায় হয়েছে? ওই মেয়ে বাড়িতে গঠিত হয়েছে, ওই মেয়ে বাড়িতে গঠিত হয়েছে। আর যে বাড়িতে দিনই পরিবেশ নাই, আমাদের ভূপালে কারগুজারি একটা মেয়ের 17.5 বছর বয়স, বাবাকে বলতেছে, আব্বা मैं तो सिर्फ 6 महीने के मेहमान हूं, আমি 6 মাসের মেহমান আপনাদের বাসায়, 6 মাসের পর আমি বিদায় নিব। কারণ বলে ওনার একটা হিন্দু ছেলের সঙ্গে সম্পর্ক হয়েছে। একটা বাপের একটাই মেয়ে, বাপ পরেশান হয়ে গেছে গা, মসজিদের মধ্যে গেছে, আর কি করা যায়, সবাই পরেশান হয়ে গেছে গা। এই কথাটা মসজিদে যখন মাসরে আলোচনা হয়েছে, মসজিদে মাসরে যখন আলোচনা হয়েছে, এই কথাটা অনেক সাথে বাড়িতে আলোচনা করছে। বাড়িতে আলোচনা করো, বিবি বলছে আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। বলে কে? মাথা নষ্ট হয়েছে, ওনার একমাত্র মেয়ে 6 মাস পরে হিন্দু ছেলের সঙ্গে যাবে, আর তুমি বলছো চিন্তাই করবেন না। বলে কোনো চিন্তার বিষয় নাই। উলামায়ে কেরাম বলেন, এক এক মানুষের সম্পর্ক মসজিদের সাথে হবে, আর সমস্ত সমাধান আল্লাহ মসজিদের জরিয়ে করে করাবে, মসজিদের জরিয়ে করে করাবে। উলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে, ইয়াকিনান ওর সম্পর্ক আল্লাহর সাথে, ওর সম্পর্ক আল্লাহর সাথে। যার সম্পর্ক মসজিদের সাথে নাই, ওর সম্পর্ক আল্লাহর সাথে নাই, ওর সম্পর্ক আল্লাহর সাথে নাই। বলছে কারণ কি? বলে এক কাজ করেন, আমি তৈয়ার আছি, আরো 4 জোড়া তৈরি করেন, মা নসরাতে জামাতে ওনাদের বাড়িতে বলেন যে ওনাদের বাড়িতে জায়গা দিতে হবে, ওনাদের বাড়িতে তৈয়ার। 3 দিন পরে যখন এনার ওয়াপসি হবে, ওই মেয়ে কান্দা শুরু করছে, মেয়ে কান্দা শুরু করছে। বলে আপনারা আমাকে কোন জায়গায় ছেড়ে গেছেন? বলে তোমার বাবা তোমার মা তোমার বাসায় ছেড়ে গেছি। বলে না, 17.5 বছর বয়স হয়েছে, আজ পর্যন্ত আমি আল্লাহ, রসুল, দিন, ইসলাম, দুনিয়া আখিরাত সম্বন্ধে কোনো কথাই শুনি নাই। আপনার 3 দিনের মধ্যে যা শুনাইছেন, এই কথাটা আমরা কোন জীবনে 17.5 বছর বয়সে শুনি নাই। আমাদের অনেক বাড়ি এমন আছে যাদের বাসার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ বা আল্লাহ রসুলের কথা আলোচনা বিলোচনা হয়, তালিম হয়, কোরআনী মুজাকারা হয়, শিখা হয়। ওই বাড়ির ছেলে মেয়ের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, আল্লাহ যাতে ইয়াকিনকে বাকি রাখবে, ফট করেই অ্যাক্সিডেন্ট হবে না। তো এই আপনি আমার বাসার মধ্যে কেমন মেহনতের প্রয়োজন, আপনি আমার ছেলেমেয়ের প্রতি কত গুরুত্ব দেওয়ার প্রয়োজন। আমরা সবাই জানি পৃথিবীতে একটা রাষ্ট্র আছে বলিভিয়া, বলিভিয়া এটা কারগুজি আসছে। দেখেন ছেলেমেয়ের উপরে মেহনত করলে, আজকে আমরা ভাবি আমার ছেলেকে যদি স্কুল মাদ্রাসা পড়াইতে পারি নাই, আমার ছেলেকে যদি দিনদারি বানাইতে পারি, স্কুলে পড়ার পরেও, কলেজে পড়ার পরেও আমার ছেলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিন চমকাবে, দিন চমকাবে, আল্লাহর নাম বুলন্দ হবে। আর আমার ছেলেকে যদি সঠিক ছেলে না বানাতে পারি, সঠিক শিক্ষা নেওয়ার পরেও সে সমাজের জন্য একটা জঘন্য ক্রীড়া হবে। বলিভিয়াতে পড়ার জন্য গেছে, ওটা ওখানে নিয়ম ছিল তখন একটা রুমের মধ্যেই একটা সিঙ্গেল ছেলে একটা মেয়ে থাকতো, বিছনা একটাই। এইভাবে গেতে গেতে 3 বছর পার হয়ে গেছে। কয় বছর? 3 বছর। 3 বছর পার হওয়ার পরে ওই মেয়ে ওই ছেলেকে বলছে, তুমি কেমন মানুষ? বলে কে? বলে 3 বছর পার হয়ে গেল, 3 বছর মধ্যে তুমি আমার চেহারার প্রতি
একবারও দেখো নাই, একবারও দেখো নাই। বলে আমার ইসলামে অন্য মেয়ে মানুষকে দেখা নিষেধ করছে, অন্য মেয়ে মানুষকে দেখা নিষেধ করছে। 3 বছর এক বিছানায় থাকার পরেও একটা স্কুলে পড়ার ছেলে একটা অন্য মেয়ের দিকে মুখের দিকে তাকায় দেখে নাই। এই শিক্ষা কোন জায়গায় পাইছে? বাড়িতে পাইছে। মা শিখাইছে, বাবা শিখাইছে, বাবা তুমি মুসলমান, জীবনে কোনোদিন অন্য মেয়ে মানুষের দিকে তুমি তাকাইতে পারবে না। 3 বছর পরে ওই মেয়ে কইতেছে আপনি যে ধর্মে আমাকে ওই ধর্মে নেন। ওনাদের দুইজনের মেহনতে বুনিয়াদে বলিভিয়াতে 3100 মসজিদ আল্লাহ কায়েম দান করছে, আল্লাহ কায়েম দান করছে। তো এই মহান দোস্ত আজ চিন্তার বিষয়। তো আপনি আমার ছেলে স্কুলে পড়ুক বা কলেজে পড়ুক বা মাদ্রাসায় পড়ুক, আপনি আমার ছেলেকে যদি সঠিক ছেলে বানাইতে পারি তো সেই ছেলের জড়িয়ে করে ইসলাম প্রচার প্রসার হবে, দুনিয়াতে শান্তি আসবে, দুনিয়াতে শান্তি আসবে। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করি আমাদের বুনিয়াদি কাম বাসার মধ্যে আপনি আমি তালিম শুরু করি, হাদিসের তালিম, কোরআনের তালিম শিখাশিখি করি, আল্লাহর বিষয়ে আলোচনা বিলোচনা করি, নবীর বিষয়ে আলোচনা করি, জান্নাত ও জাহান্নামের বিষয়ে আলোচনা করি। আমরা যে মুসলমান সেই কথা কোনদের শিখাই, তো আমাদের ছেলে ছেলে হবে, আমাদের মধ্যে ছেলে ছেলে হবে, মেয়ে মেয়ে হবে, মেয়ে মেয়ে হবে। তো আমরা সব ফিকির করবো ইনশাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মা বোন। বিশ্বের মধ্যে যত পুরুষ তার থেকে বেশি মা বোন আছে। আজ আপনি আমি আল্লাহ লাখ লাখ শুকরিয়া, এটা ভালো কথা, মা বোনদের সমস্ত চাহিদা আমরা পূরণ করি, সমস্ত টাকা যা পূরণ করি। আমরা যেভাবে দিনই কথা শোনার সুবিধা পাই, মা বোন কিন্তু শোনার সুবিধা পায় না। মসজিদে শুনি, ধর্মীয় সভায় শুনি, ইজতেমাতে শুনি, বিভিন্ন জায়গায় শুনি, মা বোন বাসার মধ্যে থাকে, তারা এই সুবিধা পায় না। মা বোনকে শিক্ষা দেওয়া, আমার স্ত্রীকে শিক্ষা দেওয়া আমার দায়িত্ব, অপরে শিক্ষা দিবে না, অপরে শিক্ষা দিবে না। ইসলামী ইতিহাসকে দেখেন, ইসলামকে জিন্দা করার জন্য সর্বপ্রথম জীবন দিছে একটা মেয়ে মানুষ, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা মা বোন জীবন দিছে ইসলামের জন্য। ইসলামের জন্য সর্বপ্রথম টাকা পয়সা খরচ করছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে মানুষ, পুরুষ না। ইসলামের মধ্যে বড় মুহাদ্দিসা ছিল, হাদিসে বিশাল পণ্ডিত ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানাইছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আজ আমাদের মা বোন ওনাদের জিন্দেগি জানে না, যার জন্য নিজের জিন্দেগি বানাইতে পারতেছে না। উলামায়ে কেরাম বলেন যে একজন মা বোনকে আমি যদি সঠিক শিক্ষা না দেই, একজন মহিলা মানুষ তার সঠিক শিক্ষা যদি না দেই, একটা মহিলা মানুষ 4 জন জান্নাতের উপযুক্ত পুরুষকে জাহান্নামে নিবে। কয়জনকে নিবে? 4 জনকে নিবে। একটা মেয়ে মানুষ যদি আমি দিনই মেহনত না করি, আল্লাহ সম্বন্ধে জ্ঞান না দেই, রাসূল সম্বন্ধে জ্ঞান না দেই, দিন সম্বন্ধে জ্ঞান না দেই, তো একটা মেয়ে মানুষ 4টা জান্নাতের উপযুক্ত মানুষকে জাহান্নামে নিবে। কাকে নিবে? প্রথম তার বাবাকে নিবে। কাকে নিবে? বাবাকে নিবে। আমরা এখানে কিছু মানুষ বাবা আছি, মেয়ের সব চাহিদা পূরণ করি, তাকে আল্লাহ সম্বন্ধে জ্ঞান দেই নাই, নবী সম্বন্ধে জ্ঞান দেই নাই, দিন সম্বন্ধে জ্ঞান দেই নাই। কাল কিয়ামত যখন সে জাহান্নামে যাবে বলবে ইয়া আল্লাহ, আমার বাবা আমার সব চাহিদা পূরণ করছে কিন্তু আমাকে দিন সম্বন্ধে শিক্ষা দেয় নাই, যদি শিক্ষা দিত তো আমি সঠিকভাবে পালন করতাম। বাবাকে নিবে। বাবা মরে যাওয়ার পরে তার গার্জিয়ান, তার ভাই, ভাই যদি বোনকে দিন শিক্ষা না দেয় ভাইকে নিবে। বিয়ে দেওয়ার পরে স্বামী, স্বামী যদি ওনার স্ত্রীকে দিন শিক্ষা না দেয় স্বামীকে নিবে, স্বামীকে নিবে। স্বামী মারা যাওয়ার পরে ওনার গার্জিয়ান, ওনার ছেলে, ছেলেকে নিবে। তো বাবা, ভাই, স্বামী, ছেলে, আমরা যত মানুষ আছি 4টার মধ্যে একটার মধ্যে আছি। তো আমরা যদি মা বোনদের ফিকির না করি, চিন্তা না করি, সে মা বোন আপনি আমাকে জাহান্নামে নেওয়ার জড়িয়ে বলবে। উলামায়ে কেরাম বলেন আপনি যতই কিছু করি না কেন, কিয়ামতের দিন সর্বশেষ সাক্ষী আপনি আমার স্ত্রী হবে।
কে হবে? স্ত্রী। আমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তো আমার ব্যাপার। তাহলে যত মানুষ আছি, কারা বলতে পারি যে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? যতই টেনশন সব বাসার মধ্যে, বাইরে গেলে আমি সুন্দর বলে না, বাইরে যেভাবেই থাকো সবার থেকে বেশি সুন্দর ভালো ব্যবহার তো বাড়ির মধ্যে করতে হবে। আজ আপনি আমার মা বোনকে ভালো দিনই কথা না শিকারের জন্য সব ছোট একটা কথা, আমার মা বোন ঘর ঝাড়ু দেয়, দেয় না গো? দেয়। তখন যদি আমার মা বোনকে বলি দেখো ঘর তো ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দিতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এভাবে জিকির করতে করতে ঝাড়ু দিবা, বলে পাবা কি? বলে কাবা শরীফ ঝাড়ু দেওয়ার সব পাবা। বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফ ঝাড়ু দেওয়ার সব পাবে। আমার স্ত্রীকে যদি আমি বলি দেখো আমি তো পানি চাই, পানও খাই, তোমাকে চাই, তুমি তো দাও, এইটা দেওয়া যদি তুমি আনন্দ মনে দাও, দেওয়াটা তো দেওই, খুশি মনে যদি দাও, তো তোমার নামায় আমলে 1 বছর নফল ইবাদত সব আল্লাহ তোমাকে দান করবে। 1 বছর। তুমি তো ছাগল বানাও, গরু বানাও, এইটা যদি বানানোর সময় তুমি যদি বিসমিল্লাহর সাথে শুরু করো, ওটা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। যদি আমার মা বোনকে বলা যায় দেখো তোমার 2টা কাজ যদি করো, মরার সাথে সাথে আল্লাহ আল্লাহর মেহমানখানা পৌঁছাবে। বলে কি কাজ? আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ, স্বামীর সন্তুষ্টি। যে স্ত্রীর সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে, আল্লাহর হুকুম পুরা করে, নবীর তরিকায় চলে, আর স্বামী তার প্রতি রাজি, মরার সাথে সাথে জান্নাত, মরার সাথে সাথে জান্নাত। আমার স্ত্রীকে যদি বলি দেখো আল্লাহ সমস্ত মানুষ জান্নাতে দেওয়ার পরে, সমস্ত মানুষ জান্নাতের মধ্যে সবার থেকে বড় নিয়ামত হলো আল্লাহকে সাক্ষাৎ করা, আল্লাহর দিদার। কার দিদার? আল্লাহর দিদার। আমরা সবাই তো আল্লাহকে দেখার জন্য যাবো, আল্লাহকে দেখার জন্য যাবো, কিন্তু যে মা বোন দুনিয়ার মধ্যে পর্দার সাথে চলছে, স্বামীর সম্পত্তি হেফাজত করছে, দিনদারি পরহেজগারির সাথে চলছে, সমস্ত মানুষ আল্লাহকে দেখার জন্য যাবে, আল্লাহ স্বয়ং ওরকম দিনদার মা বোনকে দেখার জন্য, সাক্ষাতের জন্য আসবে। দুনিয়াতে তুমি যদি সঠিকভাবে চলতে পারো, জান্নাতে যাওয়ার পরে সব জান্নাতে মানুষ আল্লাহকে দেখার জন্য যাবে, আর তোমাদেরকে আল্লাহ দেখার জন্য আসবে। কত বড় নিয়ামত! বলে আমি যখন দিনী কাজে যাই, দিনী মেহনতে যাই, ধর্মীয় সবাই যাই, কোনো কাজে যাই, তোমার তো একটু কষ্ট হয়, বাজারে যাও কষ্ট হয়, ছেলে মেয়ের সমস্যা, এই কষ্টটা সহ্য করে যদি বাসায় থাকো, আল্লাহ হুকুম পুরা করো, তো আল্লাহ যে আমাকে জান্নাতে দিবে, আমার আগে তোমাকে 500 বছর জান্নাতে দিবে, আমার আগে তুমি 500 বছর জান্নাতে যাবে। ইয়াকুতের নির্মিত ঘোড়ার উপরে সোয়ার হয়ে থাকবে, হুর দিয়ে দলনীতি হবে, আর জান্নাতের দরজা এসে থাকবে আমি যাবো আমাকে নিয়ে যাবে, আমি যাবো আমাকে নিয়ে যাবে। তো আপনি আমার মা বোনকে আমি কেন বলি না কয়েক কথা শোনে না, বল না কথা কবা গেলে কথা শোনে না, এটা মিশা কথা গো, একবারে মিশা কথা। মানে একটা কথা না কইলে হয় না, এটার সাথে কয় না গাহন, আমারও ময় মুরব্বী আছে, উপায় নাই। 4-5টা পোলা মানে বাপ হইছে, মা হইছে, কথা শুনছে, আমি কথা শুনে না, নামাজে কথা গেলে কথা শুনে না, এটা মিশা কথা, এটা মিশা কথা। কারণ আপনি আমি স্ত্রীর সঙ্গে ব্যবহার করে জানি না, কনসেন আপনারা কয়জন মানুষ আছি যে স্ত্রীকে সালাম দেই, বিবি সালাম দুমুকা, পোলা মানে মুসাফা করেন, পোলা মানে মুয়ানাকা করেন, মোহাব্বত হবে, বাসায় প্রবেশ করেন সালাম দেন। হাদিসের মধ্যে আছে 3টা কাজ যারা করবে, কয়টা কাজ? 3টা। ধর্মের সবার শোনার জন্য না, কিছু নিয়ে যায় ব্যক্তি। 3টা কাজ যারা করবে, যতদিন পয়সা থাকবে, রুজির জিম্মা আল্লাহ, রুজির জিম্মাদার আল্লাহ। মরা পরে আল্লাহর মেহমানকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর, দায়িত্ব আল্লাহ। 1 নম্বর কাম, কোনো পয়সা লাগবে না, 1 টাকাও খরচ করা লাগবে না, বাড়িতে প্রবেশ করতে সালাম দেওয়া,
পয়সা লাগবো কি? পয়সা লাগবো না। আমিও একদিন তৃতীয় মানে থাকতি না জামাতে গেছি, তা হাতে বাবা আবার আসতেছে মাদ্রাসা থেকে, সকালে মাদ্রাসা যাবো, তা আমি হিসাব করে আক্তার তোমার আজকে সালাম দেন, আমার তো মরণের মতন সমস্যা হয়ে গেল। সামনে যখন আইছে না এবার করে গুইরা দিছি সালাম, শেষ, সালাম সর ভেঙে গেল। আসলে কিছুই না, আপনি বাড়িতে প্রবেশ করে সালাম দে, কি দে? সালাম। পয়সা লাগবো? 2 নম্বর কাম মসজিদে যাওয়া। কোন জায়গায় যাওয়া? মসজিদে যাওয়া। 3 নম্বর দিনের মেহনত করা, দিনই মেহনত করে, দিনই মেহনত, খানকাই মেহনত, দিনই মেহনত, মাদ্রাসায় মেহনত, দিনই মেহনত, দাওয়াত তাবলীগ মেহনত, দিনই মেহনত, যেগুলো দিনই মেহনত। এটা পয়সা লাগবে না। এই 3টা কাজ, বাসায় প্রবেশ করতে সালাম দেওয়া, মসজিদে গমন করা, আর দিনই মেহনত করা। এই 3টা কাজ যারা করবে দুনিয়াতে রুজি জিম্মেদার কে? আল্লাহ। মরা পরে জান্নাতে জিম্মেদার আল্লাহ। তো ভাই তো আপনি আমি স্ত্রীকে প্রথম জিনিস সেটা করতে চাই, মুহাব্বতের সাথে ব্যবহার করি, সে সঠিক রাস্তা আসবে। ভাই তারপরে আপনি আমি যে পুরুষ ভাইরা আছি, পুরুষ ভাইদের দায়িত্ব হইল যে আমি সঠিক পথে চলি, বাকি নিজের ছেলে মেয়েকে স্ত্রীকে সঠিক পথে চলে, এটা আপনি আমার দায়িত্ব, এটা আপনি আমার দায়িত্ব। এটা কেন আসে না? এই নদী ভাঙতেছে না গো ভাই, সবাই নদী ভাঙতেছে না, বাড়ি উচ্ছেদ করতেছে না, বাড়ি উচ্ছেদ করছে না করছে। কালকে বর জানাতে আইছি, আমাদের একজন মানুষ এই যে ইনকালাব জিন্দাবাদে আইসা দিল গামছা, দোয়া করেন। বলে আমরা ফাঁকেকার মানুষ গো, না দোয়া করেন। বলে আমরা দোয়া করলাম এইটাই যে আল্লাহ ওই ব্যক্তিকে জিতাক যার দ্বারা আল্লাহ আসামের মধ্যে ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা করে। এই সময় দেখেন মুসলমান ও মুসলিম সবাই কবে দেশে যদি বাঁচতে চাও একে ভোট দাও, দেশে যদি শান্তি চাও একে দাও। মুসলমান মনে রাখবো, যতদিন পর্যন্ত মুসলমানের আকীদা থাকবে অমুকের দ্বারা আমার কাজ হবে, অতদিন পর্যন্ত এই মুসলমান বেইজ্জিত, অপমানিত, লাঞ্ছিত হবে। মুসলমানের কাম বানানো হলো ওয়াহিদ, আল্লাহর জাত। কেরা? আল্লাহর জাত। আমাদের বিশ্বাস আল্লাহর উপরে, আমাদের কাম বানানো হলো আল্লাহ, শান্তি দিতে হলে আল্লাহ। সারা বিশ্বের কোন শক্তি আপনি আমাকে শান্তি দিতে পারে না। প্রশ্ন হইল, এই যে নদী ভাঙতি আছে, উচ্ছেদ করছে, করছে না করছে, এর দোষী কারা? এর দোষী মুসলমান। সারা বিশ্বের মধ্যে অমুসলিমদের কোন আমলের বিনিময়ে আল্লাহ দুনিয়াতে ফয়সালা দেন না। এটা খুব বুনিয়াদী কথা যেটা বলতেছি, আমরা খুব মনোযোগ শুনি। নদী যে ভাঙতেছে এটা আপনি আমার দোষে, উচ্ছেদ করতেছে আপনি আমার দোষে। কেন? সারা বিশ্বের কোন মানুষের শক্তি নাই। আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল মাউলাল্লাযীনা আমানু ওয়ান্নাল কাফিরা লা মাওলা লাহুম, নিশ্চয় মুমিন বান্দাদের রক্ষক তত্ত্বাবধায়ক আল্লাহ। অমুসলিমদের কাফিরদের কোন গার্জিয়ান নাই। আমাদের গার্জিয়ান আল্লাহ থাকা সত্ত্বেও আমাদের কেন উচ্ছেদ করে? নদী তো মাছে ভাঙে। আসলে আমরা মুমিন হতে পারি নাই, আমার মুমিন হতে পারি নাই। ওয়ালিল্লাহিল আরদ, জমিন আল্লাহর, ওয়া ওয়ারিসুল মুমিনিন, এর উত্তরাধিকারী মুমিন মুসলমান। আর আমাদের জমিনেতে উচ্ছেদ করে কারণ কি? কারণ একটা, কোরআনের মধ্যে আছে, আল্লাহ যখন আয়াত নাযিল করলেন নবীজির উপরে, নবীজি আপনি বলে দেন যাদের মধ্যে সুদের লেনদেন আছে তারা মাফ করে দিক, আসল পয়সা নেক। আর সুদে প্রচলন যদি চালায় অনেক বইলা দেন আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাক। আমি জানি আমাদের অঞ্চলের মধ্যে গোটের খুব প্রচলন আছে, আমার শ্বশুরবাড়ি এলাকা, গোটের খুব প্রচলন আছে। গোটের মধ্যে পুরুষ নাই, মা বোন আছে। আর মা বোনকে কাগজ জেস করে দেয় পুরুষরা। এটা তো কোরআনের কথা জানে না, ইনডাইরেক্টলি কইতেছে আমার স্ত্রী তুমি যাও, আমি আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি আছি। তো আল্লাহ তো আপনি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে না, হিম্মত নাগায় দিছে। এই আগে তোলে এরা সীমা লঙ্ঘন করছে। আজকের ডেটে যদি মুসলমান সুদকে বন্ধ করে দেয়,
নদীর দম নাই ভাঙে, নদীর দম নাই ভাঙে। আমাকে দৃষ্টান্ত দিতে পারবে, কারণ দুনিয়ার মধ্যে সমস্ত বস্তু এটা তো আল্লাহর নিয়ামত। কোন মানুষের দম নেই। আপনি আমার বাড়ি ঘর তুললে, আজ আমাদের মধ্যে গোটের এত প্রচলন হয়েছে, সুদে ইন্ডাস্ট্রি এত চলছে, যার জন্য আজ আমাদের যেখানে যাবে সেখানে অশান্তি। এই জন্য আমি অনুরোধ করি, আমাদের মধ্যে যাদের মা বোন গোটের সাথে জড়িত আছে, সুদের লেনদেন আছে, এগুলো আমরা বন্ধ করে দিই, এগুলো আমরা বন্ধ করে দেই। নসেদ ভাই আদিজ, আপনি আমার নাজাত নাই, আপনি আমার নাজাত নাই। আর নাজাত যদি চাই, দুনিয়াতে শান্তি চাই, সমৃদ্ধি চাই, হুকুমত চাই, আর যদি আমরা নেতৃস্থানীয় মানুষ হইতে চাই, তো আপনি আমার জিন্দগির থেকে সুদকে বাইর করতে হবে আর মিলা মোহাব্বত পয়দা করতে হবে। মিল আসবে কিভাবে? বনি ইসরাইল একটা ঘটনা শোনেন। একটা অসৎ মেয়ে মানুষ ছিল, একটা অসৎ মেয়ে মানুষ ছিল। একটা পিপাসিত কুত্তাকে পানি পান করানোর জন্য, পানি পান করানোর জন্য আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে, নেক কামে তৌফিক দিয়েছে, জান্নাতে আল্লাহ রাব্বুল কিয়ামতের দিন জান্নাতে ফয়সালা করে জান্নাত দিবে। একটা অসৎ মেয়ে মানুষ। এখন নিজের দিকে কথাটা নিয়ে আসেন। অসৎ মেয়ে মানুষ কুত্তার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ মাফ করে দিছে। আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আল্লাহ আমাকে কি দিবে? মুসলমানের সাথে যদি ভালো ব্যবহার করি, আল্লাহ আমাকে কি দিবে? আমার আশপাশের সাথে যদি ভালো ব্যবহার করি, আল্লাহ আমাকে কি দিবে? আমার ভাই বোনের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, আল্লাহ কি দিবে? আমার মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তো আল্লাহ আমাকে কে নিয়ামত দান করবে যে একটা অসৎ মেয়েকে কুত্তার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ জান্নাত দিছে। আর যদি আপনি আমি নেক কাজ করি, ওরা ঘটনা, একটা নেককার মেয়ে মানুষ ছিল, বিলাই ডিস্টার্ব দেয় দেখা ঘরে তলে বাইন্দা দিছে, আর মনে নাই ওইভাবে ছটফট করে মারা গেছে। আল্লাহ সেই মেয়ের সমস্ত নেক আমল অপছন্দ করছেন, কি আমাদের জাহান্নামের পয়সা আল্লাহ জাহান্নামে দিবে। তো চিন্তার বিষয়, আপনি আমার জিন্দিগির সমস্ত নেক কাজ করতেছি, যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আশেপাশের খারাপ ব্যবহার করি, ভাই বোনদের সাথে খারাপ ব্যবহার করি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তো আপনি আমার জিন্দিগির সমস্ত নেক কাজ কোন জায়গায় ধরা দিবে? বিলায়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করার জন্য আপনি আমার নেক কাজ, সেই মেয়ে নেক কাজ সব বরবাদ হইতে পারে, তো আপনি আমার নেক কাজ কোন জায়গায় আসবে? এই জন্য আপনি আমি সব ফিকির করি যে আপনি আমার সম্মুখে কবর আছে। কি আছে? কবর আছে। কবরে তৈরি করতে হবে। আর কবরে তৈরি করার জন্য নিজেকে ভাবা যে আজকে যাকে খেয়ে আসলাম, কালকে আমাকে খেয়ে আসবে, কালকে আমাকে খেয়ে আসবে। আসলে আমাদের হুশ আইসে না, মদ খাওয়া মানুষের হুশ আইসে, কিন্তু আমরা কেমন দিয়ে হুশ হয়েছি, হুশই আইসে না। জানাজা নামাজ পড়বা যাই, দোয়া পড়ি, আল্লাহুম্মা গফির হাইয়িনা, সম্মুখে মাইয়েত আছে, আর কি কইতেছি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাফ করে দাও। সম্মুখে মাইয়েত, আর দোয়া করতেছি কাদের জন্য? যারা জীবিত তাদের জন্য। চিন্তা করছি কি যে মানুষ চলে গেল, আমরা দাফন কামন করলাম, আমরা সবকিছুই করলাম, আমি যেদিন যাবো সেদিনকে কোন জায়গায় থাকবো, আমার ভাই কোন জায়গায় থাকবে, বাবা কোন জায়গায় থাকবে, আত্মীয় স্বজন কোন জায়গায় থাকবে, আমাকে কে বা দাফন কামন করে? তো এই জন্য আপনাদের অনুরোধ করি যে আমরা সবাই নিজের তৈরি করি, করবো ইনশাআল্লাহ। তো আমাদের মুখ্য মেহমান আসছেন, তার আমি অনুরোধ করি আমাদের এই তারাকান্দি অঞ্চলের মানুষকে, আমাদের সবার আজকে মুখ্য মেহমান আল্লাহ চাইতে আইসা পাইছেন স্টেজের মধ্যে, তো আমরা যে যেখানে আছি সবাই আসি, কারণ মেহমান ফাঁকে দিয়ে আসছেন, মাঝগাঁও দিয়ে আসছেন। আমাদের এলাকায় যখন দেখবেন মজবাতে বসবেন, বসার পর দেখবেন সামিনী কাম নাই সম্মুখে, এত দূর থেকে আসার পরে কোরআন ও হাদিসের কথা যখন বলবে, সম্মুখে যদি মানুষ না থাকে শুনবে কারা? বলে না, আমরা বাড়িতে শুনতে এসেছি। বাড়িতে বলে বাবারে, বাড়িতে শোনার জন্যই তো আমার জিনিস পরিবর্তন আসে নাই, এখানে এসে শোনো, পরিবর্তন আসবে। তো আপনাদের অনুরোধ করি, আমাদের তারাকান্দির পশ্চিম মহল্লা মসজিদের উন্নতি করবে যেটা সভা,
এই মসজিদ নির্মাণের সাথে সাথে আমরা সমস্ত সাথে ফিকির করি যে আমাদের ফ্রি সময়টা মসজিদ দিন, ব্যস্ততার সময় না ভাই, ফ্রি সময়টা আমাদের ফ্রি সময়টা কোন জায়গায় দেব? মসজিদে। আমাদের ভাগ্য পরিবর্তন হবে। তো যত কথা আলোচনা বিবেচনা করলাম, যত ভুল হয়েছে আল্লাহ ভুলগুলা ভুলায় দেখ এবং মাফ করে দেখ। আর যে সমস্ত কথা আলোচনা বিবেচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াকিন, ইখলাস, ইস্তেকামাতের সঙ্গে সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।